হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার পেজে। আজকের দেখাবো আমার মায়ের হাতের তৈরি সজনে তেঁতুল দিয়ে আচার। তো চলো, আমি যেহেতু এটা খুব একটা পছন্দ করি না, তো যাই হোক আচার তো করা যেতেই পারে, বা ফ্যামিলির লোকের জন্য, মানে শ্বশুর বাড়িতে সবার জন্য। তো দেখো, এখানে আচারের জন্য শুকনো লঙ্কা, আখের গুড় দুটো নিয়েছি, মৌরি, তেঁতুল, লেবু আর পাঁচফোড়ন। তো এখানে দেখেই নিলে প্রথমে যে আমি সজনে ডাঁটাগুলোকে কিন্তু যেরকম বাড়িতে নর্মালি খাওয়ার জন্য কাটি সেরকমই কাটা হয়েছে। তো জলে নুন ফেলে দিয়ে সজনের ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর এখানে কিন্তু বলে দিই আমি এটা রাতে ছাড়িয়ে রেখেছিলাম। তো চলো এদিকে ড্রাই মশলাটাও বানিয়ে নিই। তো শুকনো একটা প্যান নিয়েছি, সেখানটায় আমি শুকনো লঙ্কাটাকে 10-12টার বেশি লঙ্কা ভেজে নিয়েছি। তো তারপরে আমি দিয়েছিলাম এখানে মৌরি। তো এবার মৌরিটাও 30 সেকেন্ড মতন ভেজে আমি এখানে দিয়েছিলাম মশলা, যেটা 5 রকম আছে আর কি, যেটাকে আমরা বলি পাঁচফোড়ন। তো তারপরে দিয়েছিলাম কালো যে সর্ষেটা। তো যাই হোক, এই দেখো এখানটায় মশলাটা ভাজার পরে কিছুক্ষণ ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এরকম আধবাটা করে নিয়েছি, মানে একটু হালকা হালকা দানা দানা থাকবে। তো এখানে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এখানে একটা গোটা পাতিলেবু দিয়ে দিয়েছিলাম। লেবুটাকে কিন্তু জল ফুটন্ত থাকবে আর সজনে ডাঁটাও ফুটবে, সেই সময় কিন্তু লেবুটাকে দিতে হবে। তো চলো এবারে দেখাই যে তেঁতুল যেটাকে আমি ভিজিয়ে রেখেছি সেটাকে একটু ভালো করে ম্যাশ করে নিই। তো এখানটায় তেঁতুলের দানা বা তেঁতুলের যে উপরের যে আবরণ আছে ওগুলো কিন্তু আমি কোনোটাই দেবো না। তো এখানে তেঁতুলের জলটা হয়ে গিয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম এবারে গুড় আর তেঁতুলটাকে কিন্তু খুব সুন্দর করে জাল দিতে হবে। এখানে একটু লবণ অ্যাড করতে পারো তোমরা, অ্যাড করতেই হবে, পারো কি তোমাদের অ্যাড করতেই হবে। তো যাই হোক, এবারে তেঁতুল আর গুড়টাকে ভালোভাবে মিক্স করে যখন এটা গাঢ় গাঢ় টাইপের হয়ে আসবে তখন ওই সেদ্ধ করা সজনে ডাঁটা জল ঝরানো সেটা দিয়ে দিতে হবে। তো দেখো এখানটা কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে, যতক্ষণ না সজনে ডাঁটার ভিতরে আখের গুড় আর তেঁতুলের যে টক জাতীয়, মানে টক মিষ্টি আচার হবে, বুঝতেই পেরে গেছো। যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এখানে ফোটাটা থাকবে। 10-20 মিনিট আমি এটাকে ফুটিয়েছি। তারপরে দিয়েছিলাম এখানে যে ড্রাই করা মশলাটা ছিল সেটা কিন্তু সবটাই দেবে। এবারে যেহেতু যদি এটা একদিন না খেতে চাও, ধরো 2-3 দিন রাখবে, বা অনেক দিন যদি স্টোর করতে চাও, তাহলে কিন্তু একটু এখানে সর্ষের তেল অ্যাড করতে হবে। আর সর্ষের তেল দেওয়া মানে হচ্ছে একটু অনেক দিন অবধি আচারটা ভালো থাকবে। তো যাই হোক, ফাইনাল লুক দেখে নাও তোমরা। আর আমি কিন্তু কখনো এগুলো বানাইনি, ফার্স্ট টাইম বানালাম। জানি না এখন বাড়ির সবাই খেয়ে কী বলবে। ততক্ষণের জন্য টাটা।